গাছগুলোতে লেবু হয়েছে কিন্তু খুব ছোট ছোট হয়েছে, এগুলো লেবু দিয়ে হবে না। প্রচুর হয়েছে লেবু, যে হারে ধরছে দেখছেন বন্ধুরা, খুব সুন্দর সুন্দর লেবু। আপনাদের দেখাই ধারে থেকে, যেটি আমরা দেখছেন একটু হয়েছে, খাওয়া যায় না লেবু। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন খুবই সুন্দর হয়েছে। আর এখন দেখেন আমাদের এই পাশের যে গাছটা, এই গাছে লেবু অনেক ধরেছে, বড় বড় হয়েছে কিন্তু অতটা বড় হয়নি, এটাও ছোট রয়েছে। এগুলো ছোট কিন্তু কি করা যায়, এখন হাতের কাছে যেটা পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করতে হবে। এটা ধরেন, এরকম ধরেন, ওই লেবুগুলো পারবো কাটার জন্য বিল দেয় না না। এই ধরেন না, ওটা আমি নাগল পাবো না, এটা নেবো। দেখছেন কত বড় লেবু, লেবু ঘেরান বেড়ে গেছে। ওরে আল্লাহ, অনেক লেবু ঘেরান বেড়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? ঈদের দ্বিতীয় দিনে আজকে আপনাদের সাথে শেয়ার করব হালিম রেসিপি। আর তাই আমি আমার বাগান থেকে একটা লেবু তুলে আনলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখন আমি খুব সহজে কিভাবে হালিম রেডিমিক্স মশলা দিয়ে হালিম তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর ঈদের সময় সাধারণত গরুর গোশ, তারপর গরুর ভুঁড়ি, গরুর পায়া এগুলো খাওয়া হয়। আর গরুর পায়াটা যদি আমরা এভাবে হালিম তৈরি করে সুস্বাদু বানিয়ে খাই, সেটা অনেক 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 মজাদার হয়। আর সেজন্য হালিম মিক্সটা ব্যবহার করে সুন্দরভাবে তৈরি করে নেব আজকের হালিম রেসিপি। তাহলে আপনারা সবাই দেখতে থাকুন আমি কীভাবে হালিম তৈরি করি আমার প্রিয় ভাই বোনেরা। আর আমি প্রথমে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আপনারা দেখেছেন পেঁয়াজ কুচিগুলো চুলায় আমি তেলে ব্রেস্তা করে নিচ্ছি। আর এদিকে হালিম মিক্সের ভিতর দুইটা প্যাকেট থাকে, দুইটা প্যাকেটের একটা মশলা থাকে, আর একটা হচ্ছে ডাউল মিক্স করা এক ধরনের গুঁড়া ডাউল গম দিয়ে, সেটা আমি ভিজিয়ে রাখছি। আর অর্ধেকের বেশি আমি পেঁয়াজ ব্রেস্তা উঠিয়ে রাখছি, আর কিছুটা অবশিষ্ট আমি কড়াইতে রেখে দিছি। আর তার ভিতরে কিছু 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, মরিচের গুঁড়ি, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া স্বাদ মতো, মানে যতটুকু প্রয়োজন ততটুকু। আর আমার এই যে সিদ্ধ করা, আমি প্রথম মানে সহজভাবে করার জন্য প্রথমে আমি এটা হালকা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, কড়াইতে রেখে দিয়েছিলাম। আর খুব সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়ে রয়েছে। আর সেটা আমি সুন্দরভাবে মশলা কষাই, মানে মশলার ভিতরে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এটাকে সুন্দরভাবে কষিয়ে নিলে খুবই দুর্দান্ত টেস্ট হয়, যা বলার বাইরে। আর তারপর ওটা কষানোর পরে যে মশলাটা প্যাকেটে ছিল রেডিমিক্স মশলা, ওটা ব্যবহার করলাম, সেটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর যে আমি সিদ্ধ করার সময় যে বাকি পানিটুকু ছিল ততটুকু আমি ডিশে রেখে দিয়েছি, ততটুকু আমি এটার সাথে যোগ করে নিব। যে আমি এখন যোগ করে নিচ্ছি, পানিটুকু সব অ্যাড করে নিচ্ছি। আর সুন্দরভাবে এটা কষানোর পর পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে যে সুন্দরভাবে বলক উঠেছে, আর গোশটা আগে মানে পাটা যে সফট হয়েছে, এখন শেষের পর্যায়ের দিকে। আর আমি সেই ডাউল মিক্সটা ঢেলে সুন্দরভাবে নাড়াচাড়া দিচ্ছি ঝোলটা গাঢ় হওয়ার জন্য।
খুবই টেস্টি টেস্টি হয়েছিল, মানে খুবই সুন্দর। আমাদের বাড়িতে যারা মেহমান আসছিল তাদেরকে আমি এই রেসিপিটা তাদেরকে বানিয়ে উপহার দিয়েছিলাম, আর তারা খেয়ে অনেক প্রশংসা করলো। আর এই দেখেন আমরা সবাই মিলে শুরু করে দিছি সন্ধ্যার সময় হালিম খাওয়াটা, আর খেয়ে নিলাম। হালিম রেসিপিটা দারুণ হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বলার বাইরে। আর সে লেবুটা আমি মানে যার প্রয়োজন হয়েছে একটু করে নিলে টেস্ট আরও দ্বিগুণ বাড়ে যায় লেবু। আর আমার একমাত্র দুলাভাই খেয়ে খুব প্রশংসা করলো যে অনেক সুন্দর হয়েছে। আর আজকের ভিডিওটি আপনারা ভালো লাগলে প্লিজ দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।